এই যে টকটকে লাল লাল টমেটোগুলো আমরা জানি, আমরা নিয়েও আসি শুধুমাত্র ইন্ডিয়ান থেকে। আসলে এটা কি বাংলাদেশে প্রোডাকশন করা সম্ভব? আমরা যদি এই আইডিয়াটা জানতাম তাহলে ইন্ডিয়া থেকে মরিচ আর টমেটোর উপরে নিয়ে আসার যে শুল্কটা সেটা আর মওকুফ করা লাগতো না। অর্থাৎ দিন শেষে আমাদের কৃষকের এত বড় ক্ষতি করার কোনো প্রয়োজন ছিল না যদি শুধুমাত্র এই শুল্কটাকে যদি গভর্নমেন্ট চাইতো শুধুমাত্র উদ্যোক্তা রিলেটেড যারা আমাদের কৃষি উদ্যোক্তা আছে তাদেরকে ইনভেস্ট করতো। কি হয়তো বলেন তো, যদি এই ইন্ডিয়া থেকে এই প্রোডাক্ট নিয়ে আসার জন্য শুল্কটা না কমায় বরং ওই টাকাটা যদি আমাদের উদ্যোক্তাদের স্বল্প সুদে অথবা কোনো ধরনের ইন্টারেস্ট ছাড়া যদি ঋণ দেওয়া হতো, তাহলে যে কাজটা হতো, তারা এই ধরনের যত ধরনের টমেটো আপনি দেখতে পাবেন এই টমেটোগুলো পলি হাউসে চাষ করা হয়, নেট হাউসে চাষ করা হয়। ছোটো ছোটো একজন উদ্যোক্তাকে 50,000 বা 1 লাখ টাকা ইনভেস্ট করায়ও আমরা নেট হাউস বা পলি হাউসে এই ধরনের টমেটো চাষ করাতে পারি। সো যখন আমরা দেশেই এই ধরনের টমেটো চাষ করাতে পারবো তখন আমাদের যে অর্জিত আমাদের জনগণের যে টাকাটা সেটা ইন্ডিয়াতে অ্যাটলিস্ট যাইতো না, সো বাংলাদেশেই থাকতো। আর বাংলাদেশে যদি থাকতো সো এরকম কেমিক্যাল দেওয়া কোনো টমেটোগুলো আমাদের খেতে হতো না। সো নিরাপদ খাবার পাইতাম, দেশের সতেজ খাবার পাইতাম এবং কম রেটে খাবারটা পাইতাম। আজকে আমাদের 140 টাকা কেজি এই টমেটোর বাজারে এসে আমরা দেখছি 140 টাকা কেজি যে টমেটোটাকে আমরা খুব অনায়াসে 100 টাকায় পাইতাম, 80 টাকায় পাইতাম। যে টাকাটা পাইতাম এই টাকাটা থাকতো এই দেশের টাকা। সো আমাদের চিন্তা ভাবনা যদি আমরা একটু বড় করে করি আর একটু ক্রিয়েটিভ করি তাহলে দেখা যাবে এরকম লাল লাল টমেটোগুলো বাংলাদেশেই চাষ করা সম্ভব। কারণ বাংলাদেশ এবং ইন্ডিয়ার ওয়েদার খুব বেশি চেঞ্জ না, শুধুমাত্র প্রবলেম একটাই এই জায়গায় চিন্তা চেতনার। সো এই চিন্তা চেতনা যদি পরিবর্তন করা যায় তাহলে দেশের মানুষের এবং দেশের উদ্যোক্তাদের কর্মসংস্থান হবে, দেশের উন্নয়ন হবে এবং দেশ এগিয়ে যাবে। সো চিন্তা যখন আমরা করব, এরকম যখন ডিসিশন নিব, তখন আমার মনে হয় যে এরকম চিন্তা ভাবনা করে সময় উপযোগী এবং জনগণ ফ্রেন্ডলি, যুব ফ্রেন্ডলি আমরা সিদ্ধান্ত নিতে পারি, যার মাধ্যমে শুধুমাত্র একটা মানুষ না পুরো দেশের চিত্র চেঞ্জ হতে পারে।